আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু এনেছি হস্তমৈথুন করে যদি গোসল না করে সেহরি খায় তাহলে কি রোজা তার হবে? আমাদের কাছে প্রশ্ন এসেছে। আমরা সংক্ষিপ্ত আকারে কিছু প্রমাণ দিয়ে এই বক্তব্য দেওয়ার চেষ্টা করব। হস্তমৈথুন যে একটা গুনাহের কাজ, পাপের কাজ, এতে কোনো সন্দেহ নেই। এটা ছোট গোনা না, বড় গোনা। করলে বহু শারীরিক ক্ষতিও রয়েছে, গুনাহ তো আছেই। তাই এহেন নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকাই আমাদের কাজ হবে। যদি কেউ রমজান মাসে রাতের বেলা হস্তমৈথুন করে সেহরি খায় এবং সেহরি খেয়ে রোজা রাখে, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে সে যদি রোজা রেখে হস্তমৈথুন করে বীর্যপাত করল, তাহলে তার রোজা ভেঙে যাবে। এখানে অনেকগুলো আপনার জেগে দলিল রয়েছে, আর তারহিবে রয়েছে। রকমুল হাদিস বলা হয়েছে 4457। তারপরে আপনার জেগে আব্দুর রাজ্জাক ফিল মুসান্নিফে ইবনে আবি শাইবা 4 নম্বর খণ্ড 379। তারপরে দুর্রে মুখতারে হাওয়ালা দিয়ে বলা হয়েছে এবং রদ্দুল মুহতার কিতাব সোমে বলা হয়েছে বাবু মা ইউফসিদু সোম ওয়ালা ইউফসিদুহ। এখানেও বলা হয়েছে 3 নম্বর খণ্ড 371 এবং ফি কানজিল আমাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল। এখানে আপনার জেগে বলা হয়েছে তারহিব, আপনার জেগে রকমুল হাদিস বলেছেন 4457। তারপরে আব্দুর রাজ্জাক ইবনে আবি শাইবা, এখানে 7 নম্বর খণ্ড বলা হয়েছে 391। ইবনে শাইবা এখানে 4 নম্বর খণ্ড 379-তে বলা হচ্ছে। আর তারপরে আপনার জেগে আসছে আল মাশায়েখ কাযাফিন নেহায়া আল বাহরুর রায়ক কিতাবুস সোম বাবু মা ইউফসিদু সোম ওয়ালা ইউফসিদুহু। এখানে 2 নম্বর খণ্ড 475 নম্বর হাদিসে আসছে এবং এখানে ওয়াকাযা ফি আল হিন্দিয়া বলা হয়েছে 1 নম্বর খণ্ড 205-এর মধ্যে এসেছে। তাহলে আমরা জানতে পারলাম, কেউ যদি রাতের বেলায় হস্তমৈথুন করে তারপরে ভোরবেলায় সেহরি খেয়ে রোজা রাখে, তাহলে তার রোজার ক্ষতি হবে না। কিন্তু রোজা রাখার পরে সে যে কোনো উপায়ে যদি হস্তমৈথুন করে বীর্যপাত করে, তাহলে তার রোজা কিন্তু ভেঙে যাবে। আর সে এটা জেনে বুঝে করলো, তার জন্য তাকে কাজা করতে হবে, কাফারাও দিতে হবে। অতএব ক্ষেত্রে ভালো থাকবেন, বুঝতে পেরেছেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।